যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ট্রাম্প সাহেব পড়া হাতে এই বাংলাদেশের এই ইউনূস সরকারের যে মোকাবিলা করবেন সেটা নিশ্চিত। ইউনূস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে, একদম নিশ্চিত থাকতে পারেন, লিখে রাখেন। আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই আপনাদের দেশে সুস্থ অবস্থায় ফিরে যাবেন। আরও একটি বিস্ফোরক প্রতিবেদন যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই। আওয়ামী লীগের এবং অজিত ডোভালের প্ল্যানিং কে এবার দেশ ছাড়ছেন মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা বৈঠক, কেন এই বৈঠক, কি জন্য বৈঠক, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা খেয়াল করে দেখবেন, দেশের রাজনীতি, সরকার ইত্যাদি যারা খেয়াল করেন, এই বৈঠকটি বেশ খানিকটা পরে, অনেক দিন পরে। অনেক খোঁজাখুঁজি করলাম গানটা, কিন্তু গানটা কোথাও পাইলাম না। কি এমন গান যেটা আমাদের গণমাধ্যমে ওই গানটার 2-4 লাইন আসলে লেখার সাহস করে নাই। তবে গানটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক একটা গান। যাই হোক, গণমাধ্যমে গানটা নাই, এটার নাম শিরোনামও নাই। তবে এই গানকে যেহেতু ডক্টর ইউনূসকে রোস্টিং করে একটা গান গেয়েছেন, আর এই গান শুনেছেন সরাসরি খোদ শেখ হাসিনা। নিজের দেশেই তীব্র বিক্ষোভের মধ্যে পড়লেন মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করছেন, যেভাবে মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, তারপরেই নাকি মেডিকেল ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে ভারত সরকার। মোহাম্মদ ইউনূস বিকল্প উপায়ে চীন সফরে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে মেডিকেল সংক্রান্ত একাধিক ডিল করার চেষ্টা কিন্তু করছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। এবং অজিত ডোভালের প্ল্যানিং কে এবার দেশ ছাড়ছেন মোহাম্মদ ইউনূস, কারণ যেভাবে তুলসী গ্যাবার্ড একের পর এক মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে, এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। বাংলাদেশের এখন যা পরিস্থিতি, তাতে কি এবার সেনা শাসনে চলে যাবে পদ্মাপাড়ের দেশ? এই প্রশ্নটি উঠছে বিভিন্ন মহলে। তার মধ্যে তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্য, ফলে সম্ভাবনা আরো জোরালো হচ্ছে। তবে পরিস্থিতি যে জটিল সেটার বলার অপেক্ষা রাখে না। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। সেখানে থাকা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। আওয়ামী লীগ সদস্যরা আক্রান্ত হচ্ছেন। এর নেপথ্যে রয়েছে বাংলাদেশে বেড়ে ওঠা বিভিন্ন সন্ত্রাসবাদ সংগঠন ও পাকিস্তানি জঙ্গি মুক্ত সংগঠন। কিন্তু এদের প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সমস্তটা বুঝেও পরোক্ষভাবে মদত দিচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, বলছেন অনেকে। কারণ পুরোপুরি অভিযোগ জমা করার পরও কোনো পদক্ষেপ নিচ্ছেন না তিনি। হাসিনা জমানা শেষ হওয়ার 1 মাসের মধ্যে বহু সন্ত্রাসীকে জেল মুক্তি দিয়েছেন ইউনূস। তাদের বিরুদ্ধে ছিল রাহাজানি, চুরি, ডাকাতি, খুনের মতো অভিযোগ। কিন্তু সেসব তোয়াক্কা করে না বাংলাদেশের বর্তমান উপদেষ্টারা। দেশকে জলাঞ্জলি দিয়ে কিভাবে জঙ্গিদের কাছে বিক্রি করা যায় তারই পরিকল্পনা ছকছে তারা। বলছেন বাংলাদেশের বহু মানুষ। খবর রয়েছে 1 মাসের মধ্যে 150 জনেরও বেশি জঙ্গি মুক্তি পেয়েছে। বাংলাদেশ ক্রমশ জঙ্গি রাষ্ট্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়ে উদাসীন। মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ সন্ত্রাসবাদীদের সেনা নাকি ঠেকাতে পারছে না। ওয়াকিবহাল মহল বলছে, সেনাবাহিনী প্রথম থেকে যদি সজাগ হতো তাহলে এই পরিণতি দেখতে হতো না পদ্মাপাড়ের মানুষদের। হাসিনার পতন এবং ভারতে তার আশ্রয়, এই দুয়ের পর থেকে সে দেশে ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছে। শুধু তাই নয়, ভারতের একাংশ তখনই হুমকির মতো ঘটনাও লক্ষ্য করা গেছে, কিন্তু ভারতের তরফে কখনো কোনো বিরূপ মন্তব্য করা হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুখ খোলেননি। 1-2বার এই প্রসঙ্গ উঠলেই হয় তিনি এড়িয়ে যেতেন, না হয় বলতেন বিচ্ছিন্ন ঘটনা। এগুলি সরকারের কথা নয়, কিন্তু শোনা যাচ্ছে ভারতের 7 সিস্টার্স দখলের পোস্ট ফেসবুকে যে দিয়েছিলেন সেই মাহফুজ আলম এখন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তথ্য প্রযুক্তি উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করতেই তার জায়গায় বসানো হয় এই মাহফুজ আলমকে, যে কট্টর ভারত বিরোধী বলে পরিচিত। মনে করা হচ্ছে এই 7 মাসে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, এখন তার দ্বিগুণ পরিস্থিতি হবে।
সব থেকে ভয়ঙ্কর খবর, দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। এমনকি তাকে প্রাণে মেরে ফেলার ছক কষা হয়েছিল, যদিও পড়ার জোরে তিনি বেঁচে যান। খবর রয়েছে এরপরে সক্রিয় হয়েছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্দেশ দিয়েছেন যাতে পরিস্থিতি আয়ত্তে আসে। কিন্তু ভারত সফরে এসে তুলসী গাবার যে মন্তব্য করলেন তাতে এবার মনে করা হচ্ছে সেনাপ্রধানের হাতেই হস্তান্তর হতে পারে বাংলাদেশের কার্যভার। দীর্ঘদিন পর সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা বৈঠক। কেন এই বৈঠক, কি জন্য বৈঠক, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা খেয়াল করে দেখবেন, দেশের রাজনীতি, সরকার ইত্যাদি যারা খেয়াল করেন, এই বৈঠকটি বেশ খানিকটা পরে, অনেক দিন পরে, গত 10 নভেম্বরের পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূস আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কিন্তু আপনারা আরো যদি একটু পেছনে ফিরে যান, 5 আগস্ট 2024 সরকার পতন হলো, তার ঠিক মাস দেড়েক পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সময়সীমার কথা প্রথম বলেছিলেন। সরকারের তরফে কেউ বলেনি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম বলেছিলেন এবং নির্বাচনের সময়সীমার কথা 18 মাস বলেছিলেন। একই সাথে ওই সাক্ষাৎকারে আরো অনেক কথা বলেছিলেন। সেই সময়ের সরকারটিকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সেই সরকারের সাথে আছেন এবং সেই সরকারের সাথে থাকার অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন, এই কথাটিও বলেছিলেন। কিন্তু এই সরকারের মেয়াদ ইতিমধ্যে 7.5 মাস অতিবাহিত হয়েছে। প্রথম সাক্ষাৎকারে যখন বলেছিলেন তিনি প্রতি সপ্তাহে না হলেও অন্ততপক্ষে মাসে 2 বার সাক্ষাৎ করতেন, কিন্তু এরপরে কি হলো, সাক্ষাৎ হলো না কেন? মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে কি টানাপোড়েন শুরু হলো? টানাপোড়েন শুরু হয়েছিল নানান কারণে। যেমন জেনারেল ওয়াকার বলেছেন যে 18 মাস সময়সীমার মধ্যে একটি নির্বাচন হওয়া উচিত, কিন্তু পরক্ষণে মোহাম্মদ ইউনূস ওই বছরই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে সেনাপ্রধানের যে মত সেটি তার নিজস্ব মত, নির্বাচনের ব্যাপারে সময়সীমা আমাদের কাছে শুনবেন ইত্যাদি। এসব নানা কারণে মত ভিন্নতা দেখা দেয় এবং সম্পর্কে টানাপোড়েন ঘটে, যার দরুন যে সেনাপ্রধান বললেন যে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হবে, সেই সেনাপ্রধান আজকে প্রায় নভেম্বর 10, আজকে মার্চ 19 সাক্ষাৎ করছেন। মাঝখানে কতদিন? 4.5 মাস, প্রায় 4.5 মাস পরে সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে দীর্ঘদিন পরে এরকম একটি বৈঠক হচ্ছে। এর মধ্যে দেখা হয়েছে 10 নভেম্বর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে দেখা হয়েছে। কয়েকদিন আগে জাতিসংঘ মহাসচিব গুতেরেস যখন এলেন, রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, সেদিন দেখা হয়েছে, মুখোমুখি হয়েছে। এর মধ্যে সামরিক মহড়ায়ও দেখা হয়েছে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের মধ্যে। কিন্তু দুজন বসে যে দ্বিপাক্ষিক বৈঠক, সেনাবাহিনী এবং সরকার, মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, সেই সাক্ষাৎ কিন্তু আর হয়নি। এটির কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে, সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের টানাপোড়েন। আজকে অবশেষে প্রায় 4.5 মাস পর, সরকার বর্তমান বয়স 7.5 মাস, সেখানে 4.5 মাস পরে সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হচ্ছে। সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর সেটি বিজ্ঞপ্তি দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ হয়েছে। বুধবার এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় দিনের প্রথমার্ধে দুপুরে। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এই সফরটি যদিও রহস্য ঘেরা, পৃথিবীর অন্যতম একটি দরিদ্রতম দেশ হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, এই দেশটি সফরে সেনাপ্রধান বলেছেন, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
এছাড়া জুলাই আগস্টে অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। এটি হচ্ছে অফিসিয়াল কথা। হঠাৎ করে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন, তাও আবার প্রায় 4.5 মাস পরে। কোনো প্রয়োজন হলো কিংবা কোনো বার্তা দেবার জন্য? অবশ্য এইভাবে সাক্ষাৎ করে প্রকাশ্যে বার্তা দিয়ে কিছু ঘটবে না, এটি অন্তত পক্ষে নিশ্চিত থাকুন। এই যে বিভিন্নভাবে নানা রকম ভাবে দেশটা অচল হয়ে গেছে, এই দেশ অচল যখন হয়ে গেছে তখন দেশি বিদেশি মহলে একটি কথা উচ্চারিত হচ্ছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকে মোহাম্মদ ইউনূসকে অপসারণ বা পদত্যাগ করবার একটি সিগন্যাল দেওয়া হবে। এই সাক্ষাৎটি সেই সিগন্যালটি, সেই আভাসটি কি হতে পারে? অনেক কিছু, কারণ দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে 1-to-1 বৈঠক, তো সেই জায়গায় নানান কিছু হতে পারে, আবার কিছু নাও হতে পারে। সেনাপ্রধানের সাথে যেভাবেই হোক প্রায় 4.5 মাস পর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান সাক্ষাৎ হলো, এবং এই সাক্ষাৎটির তাৎপর্য কি সেটি বুঝতে হলেও কয়েকদিন দেখতে হবে, অন্তত পক্ষে আগামী সপ্তাহ পর্যন্ত দেখতে হবে যে আসলে এই সাক্ষাৎটির তাৎপর্য কি, উদ্দেশ্য কি, নাকি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। অনেক খোঁজাখুঁজি করলাম গানটা, কিন্তু গানটা কোথাও পাইলাম না। কি এমন গান যেটা আমাদের গণমাধ্যমে ওই গানটার 2-4 লাইন আসলে লেখার সাহস করে নাই? তবে গানটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক একটা গান। যাই হোক, গণমাধ্যমে গানটা নাই, এটার নাম শিরোনামও নাই। তবে এই গানকে যেহেতু ডক্টর ইউনূসকে রোস্টিং করে একটা গান গেয়েছেন, আর এই গান শুনেছেন সরাসরি খোদ শেখ হাসিনা, শুইনা ওনার অন্তর খুশি হয়েছে। তারপরে তিনি বলছেন যে কাজ করো, গানটা রেকর্ড করে টিকটক অথবা বিভিন্ন মাধ্যমে ছড়াইয়া দাও। আর এই গানেই এই লোকের কপাল পড়ছে ভাই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কটূক্তি করে একটা গান রচনা করেছেন বরগুনার তালতলী উপজেলার এক আওয়ামী লীগ নেতা। তো আপনার এই গানটা তিনি শেখ হাসিনাকে শুনিয়েছেন মুখে, তিনি নিজে মুখে গেয়ে শুনিয়েছেন, এবং শেখ হাসিনা ওই গান শুনে তাকে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গানটাকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।